আসসালামু আলাইকুম, আমি সুজন ইসলাম জীবন। আজকে চলে আসছি আমাদের বিমান উড়ানো দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটা জুলহাস যেই আবিষ্কারটা করেছে মানিকগঞ্জের গর্ব, আমাদের আসলে আজকের নতুন করে আবারও ওড়ানো হবে। আমাদের সুন্দর একটি পরিবেশের মধ্যে, চরের মধ্যে সবাই দেখতে আসছে দূর দূরান্ত থেকে। খুবই ভালো লাগছে আসলে নতুন আবিষ্কার দেখতে পারা, আমাদের মানিকগঞ্জকে এগিয়ে নিতে আমাদের জুলহাসের এত সুন্দর একটি আবিষ্কার বিমানটা উড়াবে। আমরা সুন্দরভাবে দেখবো আজকে, আমাদের ব্লগটাতে দেখাবো আপনাদেরকে, আপনারা সাথে থাকুন। আর এই বিমানটার ভিতরে দেখেন সুন্দর কালার কম্বিনেশনটা করেছে। এখানে ইঞ্জিন উপরে দেখতে পাচ্ছেন যেটা, সেটা ইঞ্জিন। আর নিচে বসার যে জায়গাটা সেটাও দেখতে পাচ্ছেন এখানটাতে। আর এটার পাখাগুলো দেখেন, এখানে খুব চমৎকার মেশিনের সাথে একটা পাখা রয়েছে। আর তাছাড়া এটার পিছনের যেই ডিজাইনটা, এটা সুন্দর করেছে স্কাই বাইক J3। আর এখানটাতে যে ব্যালেন্সিং করার জন্য যে সৌন্দর্য, সেটাও কিন্তু সুন্দরভাবে করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বাংলাদেশে প্রথম এত কম বাজেটে একটা প্রাইভেট বিমান উপরে উঠেছে। এটা মানিকগঞ্জ থেকে একমাত্র। সেটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা বিষয়, যে আমাদের জেলার একটা গর্ব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জনতার ভিড় করেছে, অনেক ব্লগারের ভিড় হয়েছে। তো এটা ফাইবারের তৈরি, কাপড়ের তৈরি, এটা উপরে ফ্লাই করে। এটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের পাশটাতেও খুব সুন্দর। তো এখানে আসলে এটা প্লাস কি ফাইবার কাপড় আর ভিতরে অ্যালুমিনিয়াম। এটার ভিতরে ফাইবার কাপড় এবং অ্যালুমিনিয়াম। আর এখানটাতে বঙ্গটেক আজকে 50,000 টাকা ইয়া করেছে, উপহার দিয়েছে। তো এখানে ওড়াতে সময় লাগবে বোধহয় একজন, 10টা বাজে এখন। অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার চলছে এখন, আলহামদুলিল্লাহ। তো আমরা জানবো আরও অনেক তথ্য, আমরা দেখবো আজকের বিমান উড়ানো। তো আমাদের এই বিমান উড়ানোর মধ্য দিয়ে এখানে আমরা সুন্দর একটি পরিবেশে আপনাদের সাথে আছি। মানিকগঞ্জের এটা জাফরগঞ্জে আমরা একটা চরের মধ্যে আছি, সুন্দর একটি পরিবেশ আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা চরের মধ্যে অপেক্ষায় আছি বিমানটা কখন উঠবে। আর বিমানটা ওড়ার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে উল্লাসিত যেই এখানের জনতা, যারা উপভোগ করবে আজকের এই সুন্দর মুহূর্তে, বিমান উড়ানোর মুহূর্তটা। আসলে এটা আমরা জানি যে তৃতীয়বারের মতো, 2বার উড়ানো হয়ে গেছে, আবার তৃতীয়বার আমরা এই আজকের বিষয়টার মধ্যে একটা ভাইরাল বিষয়টা কাজ করছে। বিভিন্ন মিডিয়া কর্মী থেকে শুরু করে ব্লগার সবাই চলে আসছে, আসলে জনতাও চলে আসছে দেখতে। এখানে আমরা অপেক্ষা করছি সৌন্দর্যের মধ্যে, প্রকৃতির মধ্যে, যদিও একটু রোদ, চরের মধ্যে আমরা অপেক্ষার পোহরটা সবার কাছে মিষ্ট মনে হচ্ছে, কারণ এত সুন্দর। আর এই আবিষ্কারটা আমাদের জন্য আসলে বাংলাদেশের সুনাম বয়ানে এত কম বাজেটের মধ্যে একটা বিমান তৈরি করবে, এটা কেউ কখনো ভাবেনি। আর এই ভাবনা চিন্তা থেকে যেই সফলতা, সেই সফলতাটা আলহামদুলিল্লাহ, আমরা সফল হতে গেলে যেই অনেক কিছুর চিন্তা ভাবনা করি, অনেক টাকা পয়সা লাগবে, অনেক কিছু লাগবে, সেইটা বাদ দিয়ে চরের মধ্যে একটা তরুণ এই বয়সে সে যে কাজটা করে দেখিয়েছে, এটা আসলে অবিশ্বাস্য। যারা আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে যেই আবিষ্কার করতে পারে না, সেই আবিষ্কারটা আজকে চরের মধ্যে জুলহাস যে সৌন্দর্য তুলে ধরছে, তার সফলতা আসলে আমাদের বিশ্বে ছড়িয়ে যাবে, বাংলাদেশের সুনাম বয়ে আনবে। সেই ধারাবাহিকতা আজকের যে বিমানটা, সেটা উড়ানোটা আমরা দেখব সবার সাথে। তো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে অনেক মানুষের চারপাশটাতে ঘিরে রেখেছে, তাদের ভলেন্টিয়ার টিম সুন্দরভাবে কাজ করছে, পরিবেশটা সুন্দর রেখেছে আলহামদুলিল্লাহ। আমাদের জুলহাসের বিমান উড়ানো দেখতে বাংলাদেশ পাইলট চলে আসছে অবসরপ্রাপ্ত। তো তার উপস্থিতিতে এখন ল্যান্ড করবে সে। এখানে তার জন্য ব্যবস্থা করে রেখেছে চরের মধ্যে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। একদম এখানে রাউন্ড করে একটা স্পেস তৈরি করে রাখছে। বিমানটা আসলে ঘুরে এসে হয়তো এখানটাতে নামতে পারে, আমরা দেখি। তার এখন দেখেন এখানে ল্যান্ড করবে, সবার একদম কাছ থেকে তারা নামার জন্য যে জায়গাটা রেখেছিল সেখানেই নামছে।
প্রচন্ড ধুলা, আসলে ধুলায় অন্ধকার করে দিচ্ছে। আশেপাশে যারা ছিল তাদের একদম হোয়াইট করে ফেলেছে ধুলা দিয়ে। একটা অনাকাঙ্ক্ষিত ধুলা। এখন আবার সবাই কাছে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতার ভিড়। তো যার অপেক্ষায় আজকের জুলহাসে বানানো বিমানটি উড়ানো অপেক্ষায় আছে, সে চলে আসছে, বিমান থেকে নেমে পড়বে। জুলহাসের সেই হাতে বানানো হেলিকপ্টার। ঘিরে ধরেছে মানুষের ভিড় করে। কাজী আছে লিটন সাহেব আপনি বুঝতেছি আচ্ছা, আমি আজকে আসছি ঢাকা থেকে। আপনার সবাই দেখছেন যে এটা হয়তো ওকে অভিনন্দন জানানোর জন্য। এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে 120 বছর আগে। এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে 120 বছর আগে, কিন্তু ও যে কাজটা করলো, মানে নিজের মেধা দিয়া এই শিক্ষাতে ওই কাজটা যে করলো, এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া আর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি, এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায়, প্রথমে 2 সিট, তারপর 3 সিট, তারপর 4 সিট, তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে। একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে। একটা ইনস্ট্রুমেন্ট অল্টিটিউড শো করবে, একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে, একটা ইঞ্জিনের প্যারামিটার শো, সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে। ও জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আবার তো নাই কিছু না। আচ্ছা, ও পরে বলবেন যে আবার কি, তো এই সবটাই কিন্তু জানতে হবে। জানতে তারপরে ও এক্সচেঞ্জে আসবে। এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার। বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম, তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে জুলহাসের সেই হাতে বানানো হেলিকপ্টার।